কারণ হারাম মাল দিয়ে সেহরি করলে, হারাম মাল দিয়ে ইফতার করলে সেই রোজাটা কবুল হবে না, মকবুল হবে না। এবং রমজান মাসে আপনার পরিবার পরিজনের উপর কোনো ধরনের রাগ এবং গোসা করবেন না, তেনাদের সাথে খুবই ভালো ব্যবহার করবেন। প্রিয় দর্শক, রমজান মাসটা আমরা যদি অন্য মাসের মতন করেই যদি আমরা পার করে দেই, এটা অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, সেই হাদিসের ভিতরে হযরত জিবরাইল আলাইহিস সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিন বলতে বলেছিলেন এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছিলেন। যেই সমস্ত বদদোয়াগুলো হযরত জিবরাইল আলাইহিস সালাম করেছিলেন, তার ভেতর থেকে এটাও একটি বদদোয়া যে কোনো ব্যক্তি যদি রমজান মাস পেয়েও তার গুনাহ খাতাকে মাফ করাইতে পারলো না, সে যেন ধ্বংস হয়। প্রিয় দর্শক, এজন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রমজান মাসটা পালন করতে বলেছেন, সেভাবেই ইনশাআল্লাহ আমরা পালন করব। প্রিয় দর্শক, রমজান রোজা এটা শুধুমাত্র আহ, শুধুমাত্র ভুকা থাকার নাম রোজা নয়, খিদায় কষ্ট করার নাম রোজা নয়। আমরা যে খিদায় কষ্টটা যে করব, এরও কিছুগুলো শর্ত রয়েছে। সেই শর্তগুলো যদি আমরা আমরা মেনে চলি, তখন ইনশাআল্লাহ রমজানটা মকবুল হবে। আর সেই শর্তগুলো যদি আমরা না মানি, তখন আমাদের রোজার যেটা সওয়াব রয়েছে, রোজার সওয়াবটা আমরা পাবো না, আমাদের এই কষ্টটা বেকার চলে যাবে। তার ভিতর থেকে সর্বপ্রথম আপনি যে বস্তুটার প্রতি লক্ষ্য রাখবেন, সেই বস্তুটি হলো সেহরি এবং ইফতার। যে আপনার সেহরিটা হালাল মালে হতে হবে, আপনার ইফতারটা হালাল মালে হতে হবে। রমজান মাসে যদি আপনার কাছে যদি হালাল মাল যদি না থাকে, আপনি কারো কাছ থেকে হালাল মাল আপনি ধারে নিয়ে নিন, ধারে নিয়ে তারপর সেই টাকা দিয়ে আপনি সেহরির ব্যবস্থা এবং আপনার পরিবার পরিজনের জন্য ইফতারের ব্যবস্থা করুন। কারণ হারাম মাল দিয়ে সেহরি করলে, হারাম মাল দিয়ে ইফতার করলে সেই রোজাটা কবুল হবে না, মকবুল হবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন কোনো ব্যক্তি হারাম মাল ভক্ষণ করে, তখন তার 40 দিন পর্যন্ত তার ইবাদত কবুল হয় না। এমত অবস্থায় কোনো ব্যক্তি যদি সেহরিটা হারাম মালের দ্বারাই যদি সেহরি করে এবং সে ব্যক্তি যদি হারাম মালের দ্বারাই সেহরি করে যদি রোজা রাখে, তার রোজা কিভাবে কবুল হতে পারে? প্রিয় দর্শক, তারপর হলো যে রমজান মাসে অহেতুক কথাবার্তা এবং কাজকর্ম থেকে আমরা ইনশাল্লাহ সবাই বিরত থাকব। কারণ অহেতুক কথাবার্তা এবং কাজকর্ম আমলকে একদম নষ্ট করে দেয়। বহুত মানুষ রমজান মাসে গীবত গায়, গীবত অন্য মাসেও গায়, কিন্তু রমজান মাসেও সেই ব্যক্তিরা গীবতটা ছেড়ে দেয় না। এমত অবস্থায় গীবত করার কারণে তার রোজাটা অপরিপূর্ণ থেকে যায়। রোজার যেটা সব রয়েছে, সেই সবটা পরিপূর্ণ সব সে ব্যক্তি লাভ করতে পারে না। প্রিয় দর্শক, এজন্য যেগুলো অহেতুক কথাবার্তা এবং কাজকর্ম বা যেগুলো গুনাহ রয়েছে, সেই গুনাহগুলো থেকে আমরা পরিপূর্ণভাবে আমরা দূরে থাকবো ইনশাআল্লাহ। তারপর হলো প্রিয় দর্শক, তারাবির নামাজ। তারাবির নামাজ খুবই একটা ফজিলতের নামাজ। তারাবির নামাজটি হলো সুন্নাতে মুয়াক্কাদা। তারাবির নামাজটা কেউ ক্ষতি করবেন না। প্রতিদিন মসজিদে গিয়ে ইমাম সাহেবের পিছনে আপনি ইনশাল্লাহ তারাবির নামাজটি আদায় করবেন। তারাবির নামাজের অনেক ফজিলত রয়েছে। এবং রমজান মাসে আপনার পরিবার পরিজনের উপর কোনো ধরনের রাগ এবং গোসা করবেন না, তেনাদের সাথে খুবই ভালো ব্যবহার করবেন। তেনারা যেন মানসিকভাবে যেন সুস্থ থাকে, বাড়ির ভিতরে যেন একটা মিল এবং মুহাব্বতের যেন একটা মাহল কায়েম হয়। বাড়ির ভিতরে যদি শান্তি থাকে, মিল মুহাব্বতের যদি একটা মাহল থাকে, সেই সময় ইবাদত করতেও ভালো লাগে। আর মুহাব্বতের যদি মাহলটা না থাকে, বাড়িতে যদি শান্তি শৃঙ্খলাটা যদি না থাকে, তখন ইবাদতের ভিতরেও মন বসে না। এজন্যই প্রিয় দর্শক, রমজান মাসটি শুধুমাত্র আপনার নয়, আপনার পরিবারের জন্য এটা রমজান মাস। আপনার ছেলেপেলে যে রয়েছে তেনাদের জন্য। এজন্যই সবার সাথে রমজান মাসে খুব ভালো ব্যবহার করবেন। কারো সঙ্গে কোনো ধরনের লড়াই হোক, ঝগড়া ফাসাদ হোক, মোটেও করবেন না। সবাইকে মানসিকভাবে সুস্থ থাকতে দেবেন, কাউকে কষ্ট দেবেন না। এভাবে যদি আমরা রমজান মাসটা যদি পালন করি, ইনশাল্লাহ আমাদের রমজান
অবশ্যই আল্লাহ তাআলার নিকট নিকট মকবুল হবে এবং রমজানের যেটা প্রতিদান রয়েছে সেই প্রতিদান আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছ থেকে পেতে পারবো। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং যেই কথাগুলো আলোচনা হলো সেই কথাগুলোর উপর ইনশাআল্লাহ আমরা সবাই ইনশাআল্লাহ আমল করব এবং যেনারা এই কথাগুলো জানে না ওনাদেরকে জানিয়ে দেব। প্রিয় দর্শক, কথাগুলো যদি আপনার প্রয়োজনীয় মনে হয়, কথাগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই কথাগুলো শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ।